নমস্কার, আমি আশালতা। আজকে আমি খুব সহজে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। খুব নরম হবে, আর যে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে এটা কিন্তু 2 দিন পর্যন্ত রেখে দিলে একদম শক্ত হবে না, খুবই নরম থাকবে। তো কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। তো এবারে এইটা ভালো করে পেস্ট বানিয়ে নেব, একটা স্মুথ পেস্ট। তো এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়েছি 1 কাপের মতন জল, আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। দিয়ে এবারে এই চালের পেস্টটা যেটা বেটে নিয়েছি, এইটা আপনারা শিলেও বাটতে পারেন, আবার কড়াই মানে মিক্সিতেও বাটতে পারেন। তো এবারে এটা এই জলের মধ্যে দিয়ে নুনও দিয়ে ভালো করে এটা এইভাবে জলটা শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না কড়ার থেকে এটা ছাড়ছে ততক্ষণ এটা শুকাতে হবে। তো আমার এটা কড়া থেকে ছেড়ে গেছে। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এটা একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমি এটা ভালো করে মাখবো। এবারে একটা জায়গাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর এখানে গুড় দিয়ে দিচ্ছি পুরটা বানানোর জন্যে। তো এখানে আপনারা গুড়টা ভালো করে গ্রেট করে নিতে পারেন। তো আমি এখানে জল দিয়েছি, আর গ্রেট করছি না, এটা এমনিতে কেটে কেটে দেবো, দিলে এটা তাড়াতাড়ি এমনিতে গুলে যাবে। তো গুড়গুলো একটু নরম হয়েছে, এবার আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। এবারে আমি এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল। আমার এখানে 5টা নারকেল আছে, গ্রেট করে নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন সেই মতন আপনারা নারকেল বা গুড় ব্যবহার করবেন। এবারে এটা ভালো করে এর মধ্যে কষে নেব, মানে ভেজে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, গুড়টাও গলে যাবে এই সময় যেটা গোটা আছে, আর নারকেলটাও একটু ভাজা ভাজা হবে। তো তাহলে খেতে খুব ভালো লাগবে। আর খুব বেশি নারকেলের নাড়ু করার জন্যে যে করা হয় অত করতে হবে না, একটু রস থাকবে সেই সময় আমরা নামিয়ে নেব। আর দিয়ে দিলাম এলাচের পাউডার। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। বাকিটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এবারে নিজেদের পছন্দ মতো এই ভাপা পিঠেটা করতে পারেন। তো আমি মোটামুটি মিডিয়াম সাইজের করছি। করে এবার এটার একটু বাটির আকারে করে নিতে হবে। করে নিয়ে এর মধ্যে নারকেলের পুরটা ভরে দিতে হবে, দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। দিয়ে ভালো করে এটা মুড়ে দিতে হবে যাতে নারকেলটা না বেরিয়ে যায়। আপনারা এটা এমনিতে নারকেলের পুরটা দিয়ে গোল করেও রেখে দিতে পারেন, গোল গোল পিঠা বানাতে পারেন।
তো আমি এখানে একটা দুটো পিঠে করে নিলাম, বাকিটা আমি পরে করব। এবারে যেখানে আমি ভাপা পিঠেটা করব তার মধ্যে একটু তেল দিলাম, তেল লাগিয়ে নিলাম যাতে পিঠেটা ভাপানোর পরে এতে লেগে না যায়। অল্প একটু তেল বা ঘি এখানে ব্রাশ করে দিতে হবে। এবারে এদিকে একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি, খুব ভালো এখান থেকে স্টিম বেরোচ্ছে, সেই মতন গরম করেছি। এবার তার মধ্যে এই বাসনগুলো বসিয়ে দেব। তো ভালো করে আমি সাজিয়ে দিলাম পিঠেগুলো। এবারে ঢাকা দিয়ে এটা ভাপে এটা সিদ্ধ করতে হবে 10 থেকে 15 মিনিট। তো এটা সিদ্ধ হয়ে গেছে, 10-15 মিনিট আমি সিদ্ধ করেছি। তো আপনারা দেখলেন কত সহজে এই পিঠেটা বানানো যায়। বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তো আপনাদের যে চাল ঘরের আছে সেই চাল দিয়ে এটা করতে পারেন। এবার এটা গুড় দিয়েও আপনারা খেতে পারেন আর এমনিতেও আমার এই খাওয়া যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।